উহ, আসলে জীবনটা অনেক কঠিন। কেউ কাউরে এখানে জায়গা কইরা দিবা চায় না। যার ক্ষমতা, টাকা পয়সা যত বেশি, সে তত বেশি প্রতিষ্ঠিত। পৃথিবীর মধ্যে প্রতিযোগিতার হার সবখানে বাড়তেই আছে। দক্ষতার যুগে সিদ্ধান্ত নিয়েছি অ্যানিমেশন শিখবো। শহরে যাইয়া যদি ভালো কোনো ইনস্টিটিউট পাই, সেইখানে দেখি শিখতে পারে কিনা। এখন এই পথ তো শেষ হইবা চায় না। যাক, বহু কষ্টে শহরে আসি পৌঁছাইছি। এই শহরে তো কাউরে এমন চিনি না যে তার বাসায় থাকবো। ভালো কোনো হোটেলে থাকলে তো অনেক টাকা লাগে। এদিকে ভালো ইনস্টিটিউটের খোঁজ খবরও তো তেমন আগে জানি আসি না। কেমনে যে কি, আর অ্যানিমেশন তো অনেক কঠিন একটা ব্যাপার। অনেক টাকারও দরকার, অনেক সময়ও দরকার। কবে যে পারবো শিখতে। আসলে বন্ধু, সত্যি কথা বলতে আমি নিজেও অবাক যে পাওয়ার পয়েন্টে এত সুন্দর করে অ্যানিমেশন তৈরি করা যায়। আসলে ক্রিয়েটিভিটি থাকলে সবই সম্ভব। চল চল, তাড়াতাড়ি বাসায় চল, আমরা আজকে এটা শিখে ফেলবো। অবশ্যই সময় লাগবে, দেখি কি করা যায়। আমি হুদাই গ্রাম সাইরা এই শহরে আসছি অ্যানিমেশন শিখতে, অথচ সলভিং ডক্টর চ্যানেলে এত সুন্দর অ্যানিমেশন শিখায়। বাড়ি যাই শিখি। This video has created by PowerPoint. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখব কিভাবে PowerPoint ইউজ করে আপনারা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যথারীতি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা PowerPointটি ওপেন করে নেব। তো আমি আমার এখানে টাস্ক বারে নিয়ে এসেছি। তো আমি এখান থেকে PowerPointটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রথম অবস্থায় এরকম থাকবে। তো যারা PowerPointের সাথে পরিচিত পূর্ব থেকে, তারা তো অবশ্যই এর সম্পর্কে জানেন। আর যারা নতুন আছেন তারা একটু দেখে নেবেন। এখানে অনেকগুলি উপরে অপশন আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন। এর মধ্যে থেকে হোম অপশন থেকে নিউ স্লাইড, প্রথমে স্লাইড নিয়ে আসবো। এখানে একটা স্লাইড নিয়ে আসলাম। এখন যতগুলি আমরা ফেস, অ্যানিমেশনের ফেসগুলি ক্রিয়েট করব, ততগুলি স্লাইড আমরা এখানে নিয়ে নেব। তারপর প্রথম যে অ্যানিমেশনের ফেসটা আছে, আমরা প্রথম সেটিতে কাজ করব। তো এখানে একটি স্লাইড নিয়ে আসার পর স্লাইডের মধ্যে এরকম কিছু টেক্সট এবং এরকম কিছু বক্স দেখা যাচ্ছে। তো এটিকে আমরা ডিলিট করে দেব। তার জন্য এখানে ক্লিক করতে হবে, কিবোর্ড অপশন থেকে ডিলিট চাপ দেবেন, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। তো আমি আবার এখানে ক্লিক করলাম, এরপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেছে। এভাবে অসংখ্য স্লাইড আমরা নিতে পারবো। যতটুকু চাই ঠিক ততটুকু স্লাইড আমরা এখানে নিতে পারবো। এর পরবর্তীতে আমরা এখানে কাজ করার জন্যে আমরা অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য যদি আমরা এখান থেকে বেসিকলি এখান থেকে আমরা ক্রিয়েট করি, শেপ তৈরি করে ক্যারেক্টার ক্রিয়েট করি এখানে, তাহলে তার জন্য অনেক সময়ের প্রয়োজন। তো এর জন্য আমরা আগ থেকেই ব্যাকগ্রাউন্ডগুলি সংগ্রহ করে নিব এবং সেগুলিকে নিয়ে আসবো। তো আমি ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট থেকে এখানে পিকচার অপশনে ক্লিক করলাম। পিকচার থেকে দিস ডিভাইস আর হচ্ছে অনলাইন পিকচার্স, এখান থেকে দিস ডিভাইস ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যেখানে এগুলি রেখেছি ঠিক সেখান থেকে এখানে নিয়ে আসব। তো প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব। এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করার জন্য এই ছবিটিকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটির পরিমাণ এরকম থাকবে। আমরা এই যে স্লাইডটি আছে, এই স্লাইডটিকে ছোট বড় করার জন্য আমরা এখানে নিচে দেখুন প্লাস এবং মাইনাস অপশন দেখতে পাবেন। আপনার সুবিধা মতো আপনি ছোটো কিংবা বড় করে নেবেন। আমি এটিকে এখন ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি আমরা নিয়ে আসলাম, এটিকে আমরা পরিপূর্ণভাবে স্লাইডের সাথে বসিয়ে দিব। সেজন্যে এর পাশ ধরে এটিকে টেনে আমরা যতটুকু পর্যন্ত স্লাইড থাকবে ততটুকু পর্যন্ত এটিকে বসিয়ে দেব। তা আমি এটিকে টেনে পরিপূর্ণভাবে এখানে বসিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু পরিপূর্ণ একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড হয়ে যাওয়ার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে ক্যারেক্টার নিয়ে আসা। তো ক্যারেক্টার আপনারা এখানে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করে পিকচার অপশনে ক্লিক করবেন।
এখান থেকে যেখানে আপনারা ক্যারেক্টারগুলো রেখেছেন সেখান থেকে ক্যারেক্টারগুলো নিয়ে আসবেন। এখন কথা হচ্ছে এই ক্যারেক্টারগুলি ব্যাকগ্রাউন্ডগুলি আপনারা কোথায় পাবেন, তো ভিডিওর শেষ দিকে আমি আপনাকে সেগুলি দেখিয়ে দেব, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমরা এখান থেকে একটি ক্যারেক্টার নিয়ে আসলাম, এই ক্যারেক্টারটি আমরা এখানে সিলেক্ট করলাম, এরপর ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে দেখুন এখন এটি একটি জিপ ক্যারেক্টার, অর্থাৎ এর একটি চলমান অবস্থায় আছে। তো এরকম ক্যারেক্টার আপনারা জিপগুলি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এইটি যখন ইনসার্ট থেকে এখানে নিয়ে আসবেন তখন এটির কিন্তু ব্যাকগ্রাউন্ড সহকারে থাকবে, জিপগুলির পিএনজি ফাইল হয় না, এগুলি ব্যাকগ্রাউন্ড সহকারে থাকবে। এখানে আনার পরে আপনার এই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে হবে। প্রথমে আমরা এটিকে কাস্টমাইজ করে যতটুকু আমরা সাইজ নেব ঠিক ততটুকু আমরা প্রথমে করে নিলাম। ওকে করে নেওয়ার পর এবার উপরের যতগুলি অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি অপশন আছে ফরম্যাট, এই ফরম্যাট অপশনটিতে ক্লিক করলাম। ফরম্যাট অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন কালার নামের একটি অপশন আছে, কালার নামের অপশনটিতে ক্লিক করলাম এবং অনেকগুলি কালার প্রিসেট আপনারা এখানে পাবেন এবং নিচে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি, মোর ভেরিয়েশনস, সেট ট্রান্সপারেন্ট কালার। এখানে সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করলাম এবং একটি কলমের মতো একটা আইকন, একটি ফ্যান আইকন ক্রিয়েট হয়েছে, এটিকে আমরা এর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু এটির ব্যাকগ্রাউন্ডটি পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবং এর ব্যাকগ্রাউন্ড এখন আর বিদ্যমান নেই। তো এখন আমরা এটিকে এই ক্যারেক্টারটিকে ঠিক যেখানে দিতে চাই ঠিক সেখানে দিতে পারবো। তাহলে যে কোনো ক্যারেক্টার জিপ ফাইল নিয়ে আসার পরে আমরা এখানে এনে এর থেকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবো। এখন হচ্ছে যে ক্যারেক্টারটি হাঁটাচলা করছে এর অবস্থান পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ একই জায়গায় সে হাঁটতেছে। তো এর অবস্থান পরিবর্তন করার জন্য আমরা প্রথমে ক্যারেক্টারের অপশনে ক্লিক করব, অর্থাৎ এই ক্যারেক্টারের মধ্যে আমরা ক্লিক করলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, আমি একটা অপশন আছে অ্যানিমেশন অপশনে ক্লিক করলাম। এরপরে এখানে অ্যাড অ্যানিমেশন নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে আসার পর এখানে লাইন্স নামের মোশন প্যাথস, এখানে লাইন্স নামের একটি অপশন আছে, লাইন্স নামের অপশন আমরা এটি ক্লিক করলাম। দেখুন লাইন্স নামের অপশনে ক্লিক করার পর ক্যারেক্টারটি অটোমেটিকলি নিচের দিকে নেমে গেছে। তা আমরা নিচের দিকে একটি ডুপ্লিকেট কপি যেটি নিচের দিকে নেমে গেছে ডাউনে, আমরা এটিকে ক্লিক করে এটাকে সামনের দিকে নিয়ে আসব এবং এটিকে আমরা যেখানে দিতে চাই ঠিক সেখানেই এনে দেব। এনে দেওয়ার পর এখন এখান থেকে এই ক্যারেক্টারটি সামনের দিকে আসবে এবং এখানে ডিউরেশন দিতে পারবেন এবং ডিলে দিতে পারবেন। তো ডিউরেশনের মধ্যে কত সেকেন্ড পর্যন্ত এখান থেকে এখানে আসবে সেই ডিউরেশনটা দিয়ে দিতে পারবেন এবং কত সেকেন্ড পরে এটি এখানে আসবে সেটিও দিতে পারবেন। তো আমরা ডিউরেশন অপশনটিতে ক্লিক করে এখানে দেওয়া আছে মাত্র 2 সেকেন্ড, আমরা এর থেকে এখানে ডিউরেশনটা আরও বাড়িয়ে দিব। সেজন্য যদি আমরা 3 সেকেন্ড বা আর 2 সেকেন্ড দিই তাহলে দেখবেন এটি অতি তাড়াতাড়ি চলে গেছে। দেখুন খুব দ্রুত চলে গেছে। এর ডিউরেশনটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এটি আস্তে আস্তে যাবে। তো দেখুন আমি এখন এর ডিউরেশন দিয়ে দিলাম 10 সেকেন্ড। এখন এখান থেকে তার এখানে সময় আসতে ক্যারেক্টারটির এখান থেকে এখানে সময় আসতে লাগবে 10 সেকেন্ড। তো আমি প্রিভিউ নামের যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করলাম এবং দেখুন এটি কিন্তু এখন আগের তুলনায় আস্তে আস্তে হাঁটছে। তো এভাবেই একটি ক্যারেক্টারের মধ্যে আমরা অ্যানিমেশন দিতে পারি। প্রথম ফেজটি ক্রিয়েট হয়ে যাবে, আমরা আরেকটি ফেজ দিব, সেইমভাবে আমরা অ্যানিমেশন দিতে পারবো। এখন আসি এই অ্যানিমেশনটার মধ্যে কিভাবে আমরা কথা সেট করব, অর্থাৎ কিভাবে আমরা ভয়েস দিব অ্যানিমেশনের মধ্যে। তার জন্য আমরা অ্যানিমেশনে ক্লিক করলাম, উপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ফ্যান, এখানে ক্লিক করবেন। অ্যানিমেশন ফ্যানে ক্লিক করার পর এখানে প্লে ফ্রম এখানে এই পিকচারের মধ্যে আপনারা চাইলে এখানে আপনারা ভয়েস দিতে পারবেন। প্রথম ফেজটি যখন আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল, এখন আমরা অনুরূপভাবে আরও একটি স্লাইড নিয়ে নেব। তা আমি হোম অপশনে প্রথমে চলে আসলাম, হোম অপশনে আসার পর নিউ স্লাইড, আরেকটি স্লাইড তৈরি হয়ে গেল। এখন এই স্লাইড থেকে আগের মতোই অনুরূপভাবে এখানে আমরা ক্লিক করলাম এবং ডিলিট প্রেস করলাম। কিবোর্ড থেকে ডিলিট অপশনটি প্রেস করবেন কিংবা ব্যাক স্পেস প্রেস করলে এটি চলে যাবে। যাওয়ার পর এখানে আরও একটি নতুন ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসবো। তার জন্য ইনসার্ট অপশনে ক্লিক করলাম, পিকচারে চলে আসলাম, দিস ডিভাইস থেকে যেই ব্যাকগ্রাউন্ডটি আমরা দিতে চাইবো ঠিক সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে নিয়ে আসবো।
তো আমি এখানে আরও একটি নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এই ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করলাম এবং ইনসার্টে ক্লিক করে এটিকে এখানে নিয়ে আসলাম। এখানে ইম্পোর্ট করার পর এটিকে টেনে পরিপূর্ণ স্লাইডের সাথে আমরা মিলিয়ে দেব, যাতে করে পূর্ণভাবে বসে যায়। দেখুন এখন কিন্তু এখানে নতুন আরেকটি সিন ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা নতুন কোনো ক্যারেক্টার এখানে দিতে চাই, যেই কোনো ক্যারেক্টারকে আমরা এখানে দিতে পারবো। তো আমরা ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, অনুরূপভাবে সবগুলি একই রকম। এখান থেকে আমরা যেই ক্যারেক্টারটি দিতে চাইবো ঠিক সেই ক্যারেক্টারটি ইনসার্ট থেকে নিয়ে আসবো। দেখুন আমি অনুরূপ ওই ক্যারেক্টারটিকে আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কাস্টমাইজ করে ছোট করে নিলাম এবং এই সিনের সাথে মিলিয়ে এর সাইজটা করে দিবেন। এরপরে এখানে ফরম্যাট নামে যে অপশন আছে এখান থেকে কালার অপশনে চলে আসবেন, কালার থেকে সেট ট্রান্সপারেন্ট কালার এখানে ক্লিক করলাম এবং ফ্যান আইকন যেটি হয়েছে এটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এর স্থান পরিবর্তন করার জন্য পূর্বের মতো অ্যানিমেশন অপশনে ক্লিক করলাম, অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন থেকে নিচের দিকে আসলে লাইন্স নামের একটি অপশন আছে, এই লাইন্স নামের অপশনটিতে আমরা ক্লিক করলাম। এখানে যদি আমরা ক্যারেক্টার না দিয়ে এখানে একটি ভাগ দেই কিংবা একটি ঘোড়া দেই কিংবা যে কোনো একটি শিয়াল দেই আপনি দিতে পারবেন। তা আমি এখানে আবারও একটি ক্যারেক্টার দিলাম, যেহেতু আমি ভিডিওর শুরুতে এরকম একটি সিন আপনাদেরকে দেখিয়েছি। আমি এখানে ডিউরেশন থেকে এখানেও 5 সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে আমার দ্বিতীয় সিনটিও ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের সিনটি ঠিক আছে কিনা সেজন্য আমরা এখানে প্রিভিউ নামের একটা অপশন এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন সিনটি ঠিক আছে কিনা। দেখুন আমাদের যে সিনটি এটি নিচে নেমে গেছে এবং ক্যারেক্টারটি এটিও নিচে নেমে গেছে, অর্থাৎ আমাদের সিনটির মধ্যেও একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা সিনটির মধ্যে যদি অ্যানিমেশন দিতে না চাই তাহলে ওয়ানে ক্লিক করলাম এবং এখান থেকে ডিলিট প্রেস করলাম। এখন আর সিনের মধ্যে অ্যানিমেশন থাকবে না। এর পরবর্তীতে এখানে প্রিভিউ করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সিনটি ঠিক আছে কিনা। এবং এই সিনের মধ্যে যদি কোনো ভয়েস দিতে চান তাহলে অ্যানিমেশন ফ্যান নামের এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এর ভয়েস দিয়ে দিতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটি স্লাইডকে এইভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি আর একটি স্লাইডে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে অনুরগুলো আপনারা করতে পারবেন। নিউ স্লাইড নিয়ে আসলাম, এর পরবর্তীতে এখান থেকে এই অপশনগুলি ডিলিট করে দিলাম। একবারই সহজ, যদি আপনারা মন দিয়ে দেখেন আশা করি আপনারা পারবেন। নতুন একটি স্লাইড আনার পর এখন আমরা ইনসার্টে চলে আসবো। ইনসার্ট থেকে পিকচার থেকে আমরা যে পিকচারটি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই প্রথমে ব্যাকগ্রাউন্ড পিকচারটি নিয়ে আসবো। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার, এরকম একটি পিকচার এখানে নিয়ে আসলাম। এই পিকচারটি আমি এখানে নিয়ে আসলাম। এই পিকচারটি নিয়ে আসার পর এটি পরিপূর্ণভাবে কাস্টমাইজ করে স্লাইডের সাথে আমরা বসিয়ে দিব। রাইট, স্লাইডের সাথে যখন পরিপূর্ণভাবে বসিয়ে দিলাম, এখন আমাদের কাজ হচ্ছে এখানে ক্যারেক্টার নিয়ে আসা। ইনসার্ট থেকে পিকচার। তো আমি একজন প্রেসিডেন্টের একটি ক্যারেক্টার এখানে নিয়ে আসছি। দেখুন এই ক্যারেক্টারটি আমি এখানে নিয়ে আসলাম। এটি প্রথম অবস্থায় প্রাথমিকভাবে জিফ ক্যারেক্টার, এই কারণে এটি এরকম থাকবে। তো আপনারা এটিকে এর ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র পরিবর্তন করে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্যারেক্টারে ক্লিক করার পর ফরম্যাট থেকে কালার থেকে সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করবেন। এর পরবর্তীতে ফ্যান আইকনটি দিয়ে দিলে এর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। এরপর এটাকে কাস্টমাইজ করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অবস্থানে এটিকে বসিয়ে দিবেন এবং ভয়েস দেওয়ার জন্য এখানে ভয়েস দিতে পারবেন। তো এইভাবেই যখন আপনারা একটি পরিপূর্ণ অ্যানিমেশন আপনারা ক্রিয়েট করবেন, এর পরবর্তীতে আপনারা এখানে ফাইল অপশনটিতে ক্লিক করবেন। ফাইল অপশন থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট থেকে ক্রিয়েট এ ভিডিও, এখান থেকে ফুল এইচডি কিংবা এইচডি 720 পিক্সেল কিংবা এইচডি 1080 পিক্সেল কিংবা 4K এই সবগুলি ফরম্যাটে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা 1080 পিক্সেলে ডাউনলোড করবেন। এরপরে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করার পরেই এটি অল্প কিছুক্ষণ রেন্ডারিং হবে, এরপর আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা দেখব আপনারা কোথায় এরকম জিপ ফাইলগুলি আপনারা পাবেন। তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগল অপশনে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। বন্ধুরা আপনারা এরকম অ্যানিমেশন কিংবা জিপ ফাইলগুলি নিয়ে আসার জন্য চলে আসবেন ক্রোম ব্রাউজারে। আমি আমার এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি, স্ক্রিনটা ফুল করে নিলাম। এবার আপনারা এখানে গুগলে লিখবেন, আপনাদের যে জিপটি প্রয়োজন হবে আপনারা সেটি এখান থেকে নিতে পারবেন। তো আমি যদি এখান থেকে নেই ফক্স জিপ অ্যানিমেশন, ফক্স
রানিং জিফ অ্যানিমেশন, যদি আমি এখান থেকে এটি ফক্স রানিং জিফ অ্যানিমেশন এটি আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেজ অপশনে চলে আসবেন। এখান থেকে দেখবেন যে ফাইলের মধ্যে জিআইএফ এরকম থাকবে, এর মধ্যে থেকে যে কোনো অপশন, যে কোনো জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা জিপ নিতে পারবেন এখান থেকে যেই কোনো প্রাণীর অথবা যেই কোনো ক্যারেক্টার আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ড কালেক্ট করার জন্য আপনারা এখানে লিখবেন অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড পিকচার। যদি আপনারা লেখেন তাহলে অসংখ্য পিকচার আপনারা পেয়ে যাবেন। আপনাদের ব্যাকগ্রাউন্ডে যেই রকম পিকচারটি আপনারা দেখতে চাইবেন ঠিক সেই রকম পিকচার আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো জঙ্গলের পিকচার দেখতে চান তাহলে অবশ্যই ফরেস্ট লিখে সার্চ দিবেন। এখানে লিখবেন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন পিকচার, এভাবে লিখবেন, আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে অসংখ্য অ্যানিমেশন পিকচার, ব্যাকগ্রাউন্ড পিকচার আছে। এখান থেকে আপনার যেটি পছন্দ হয় ঠিক সেটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।